এটা হচ্ছে ত্রিপুরার একটি বেসরকারি হাসপাতালের ওয়াশরুমের দৃশ্য, টয়লেটের দৃশ্য। একটা বেসরকারি হাসপাতালে যদি এরকম অবস্থা হয় ওয়াশরুমের বা হাসপাতালের সার্বিক যে পরিস্থিতি এরকম হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে, কার ওপর ভরসা করবে? সাধারণ মানুষের টাকা নিয়ে, সাধারণ মানুষের পকেটের টাকা নিয়ে যদি এরকম পরিষেবা দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ কী করবে? সাধারণ মানুষ কি আন্দোলন করবে না? সাধারণ মানুষ কি কথা বলবে না? সাধারণ মানুষ কি রাগ দেখাবে না ডাক্তারবাবুদের উপর? সাধারণ মানুষ কি কর্মচারীদের উপর রাগ দেখাবে না? তারা ক্ষোভ প্রকাশ করবে না? তারা আন্দোলন করবে না? কর্মচারীরা এত টাকা বেতন পাচ্ছেন বেসরকারি হাসপাতালে, কর্মচারীরা এত টাকা বেতন পাচ্ছেন, সুইপাররা এত টাকা বেতন পাচ্ছেন, এখানকার ম্যানেজমেন্ট মানুষের কাছ থেকে এত টাকা আদায় করছে চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে। আর যদি এই অবস্থা হয়, তাহলে মানুষের মন মানসিকতা কোথায় যাবে? মানুষের ক্ষোভটা কোথায় গিয়ে পৌঁছবে? আপনি একটু আপনার মাথা খাটিয়ে এটা বিবেচনা করুন এবং আপনি আপনার দিমাগে একটু প্রেশার ঢেলে সেটা বোঝার চেষ্টা করতে পারেন। আমার এই কথাটা যখন আপনারা শুনলেন যে একটি বেসরকারি হাসপাতালের ওয়াশরুমের এই অবস্থা, কর্মচারীদের এই অবস্থা, তখন নিশ্চয়ই আপনার রাগ হয়তো সপ্তমে চড়েছে, আপনার ক্ষোভটাও সপ্তমে চড়েছে, আপনার এক্সট্রিম লেভেলে চলে গেছে আপনার রাগ ক্ষোভ। কিন্তু বিশ্বাস করুন, এটা কোনো প্রাইভেট হাসপাতালের, এটা কোনো নার্সিংহোমের টয়লেটের ওয়াশরুমের দৃশ্য নয়। এটা হচ্ছে ত্রিপুরার একটি সরকারি হাসপাতালের ওয়াশরুমের টয়লেটের দৃশ্য, এবং সেটা হচ্ছে ঊনকোটি জেলার জেলা হাসপাতালের দৃশ্য। এই যে ওয়াশরুম দেখুন আপনারা। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে এই যে হাসপাতাল যেটা, সেটা যদি সরকারি না হয়ে যদি বেসরকারি হতো, তাহলে কি এই অবস্থা হতো? সরকারি না হয়ে যদি বেসরকারি হতো, তাহলে কি কর্মচারীদের এত গাফিলতি থাকতো? সরকারি না হয়ে যদি বেসরকারি থাকতো, তাহলে এখানে যারা আসেন, যারা রুগী আসেন, তারাও কি এরকম থাকতেন? আপনি মিলিয়ে দেখুন সরকারি এবং বেসরকারি হাসপাতালের দৃশ্যাবলী, আপনি মিলিয়ে দেখুন ওয়াশরুমের দৃশ্যগুলো, ম্যানেজমেন্ট, তাদের শৃঙ্খলা আপনি মিলিয়ে দেখুন। তাহলে সরকারি হাসপাতালে কেন এমন হয় না? গোটা ভারতবর্ষের একই চিত্র। এটা আমি একটা হাসপাতাল, সরকারি হাসপাতালের দৃশ্য আমি তুলে ধরলাম, কিন্তু গোটা ভারতবর্ষে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ সরকারি হাসপাতালের এমন দৃশ্য দেখতে পাওয়া যায়। সরকার কি তাদের টাকা দেয় না? বেসরকারি হাসপাতালে কেন এত ভালো অবস্থা হয়? কেন এত ভালো পরিস্থিতি হয়? কেন এত ভালো ম্যানেজমেন্ট হয়? কেন এত ভালো সুশৃঙ্খল হয়? কেন হয়? টাকার জন্য? টাকার জন্য যদি এরকম হয়, তাহলে সরকারি হাসপাতালের এই যে কর্মচারীরা, তারা কি বেতন কম পান? কম পান না। এটা হচ্ছে আমাদের মানসিকতা। একটা ভালো মানসিকতা, সুস্থ মানসিকতা দিয়ে যদি হসপিটাল চালানো হয়, তাহলে এই দৃশ্য হতো না। বেসরকারি হাসপাতালে কেন এমন হয়? এখানে রুগী গেলেও কেন স্ট্রিক্ট থাকে? এখানে ডাক্তারবাবুরা কেন স্ট্রিক্ট থাকেন? তাদের পরিষেবা কেন এত ভালো হয়? শুধু টাকার জন্য? সদিচ্ছার জন্য, তাদের নাম হওয়ার জন্য, তাদের হাসপাতালের পরিষেবার, ডাক্তারবাবুদের চিকিৎসার সব কিছুর নাম হওয়ার জন্য তারা এটা করে। তাহলে সরকারি হাসপাতালে নাম হওয়ার জন্য কেন এরকম করা হয় না? যিনি দায়িত্বে আছেন তিনি কেন এটা তার মানসিকতায় আনতে পারেন না যে আমার নাম হবে, যে আমি হাসপাতালের দায়িত্বে আছি, আমি কেন এটা ঠিক করতে পারি না? কেন কেন এরকম হয়? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম, আপনারা এর উত্তর দেবেন। এর পাশাপাশি ত্রিপুরার চিকিৎসক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করছি, ত্রিপুরার সরকারি হাসপাতালের অবস্থা যেন ভালো হয়, এখানে গিয়ে রুগীরা যেন আবার রোগ না নিয়ে আসে। কেননা এই যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওয়াশরুম, এই ওয়াশরুমে একজন সুস্থ মানুষ যদি যায়, তাহলে সে নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে। তার মাইন্ডসেট যদি সুস্থতা থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে থাকে, তাহলে সে নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে, যেরকম আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এই যে অবস্থা, এই অব্যবস্থা, কেন এটা আপনার উপর এটা বর্তায়? কেননা ভারতবর্ষের কোনো স্টেটের মুখ্যমন্ত্রী চিকিৎসক নন, আপনি চিকিৎসক, যার কারণে আপনার চান্স রয়েছে চিকিৎসা ব্যবস্থাকে গোটা ভারতবর্ষে তুলে ধরার, যে আমি একজন চিকিৎসক মুখ্যমন্ত্রী এবং আমার রাজ্যে গোটা ভারতবর্ষের চিকিৎসার চাইতেও অনেক উন্নত চিকিৎসা হয়, অনেক উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। আপনার একটা সুযোগ রয়েছে নিজেকে তুলে ধরার, নিজেকে মেলে ধরার একটা সুযোগ কিন্তু রয়েছে। এই সুযোগটি হাতছাড়া করবেন না ডক্টর মানিক সাহা, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী। ধন্যবাদ।